আজকের এই ভিডিওতে কথা বলবো রিস্টার্ট নিয়ে, রিবুট নিয়ে বা ফোর্স রিস্টার্ট বা হার্ড রিবুট নিয়ে। বিশেষ করে এই কাজটা অন্তত সপ্তাহে একবার করা উচিত, এবং এটা কিন্তু আমার মুখের কথা না, এটা কিন্তু অনেকেই বলে। এমনকি আপনি যদি এই বিষয়টা নিয়ে গুগলে সার্চও করেন তাহলেও কিন্তু এই বিষয়ে অনেক রেজাল্ট পেয়ে যাবেন যে কেন আপনার ডিভাইসটি অন্তত সপ্তাহে একবার করে রিস্টার্ট করা উচিত। এবং স্বয়ং নাসাই কিন্তু বলতেছে যে আপনার ফোন আইফোন হোক বা অ্যান্ড্রয়েড হোক সেটা বিষয় না, অন্তত সপ্তাহে আপনি সেটাকে একবার রিস্টার্ট করেন। আমরা নর্মালি অনেকে রয়েছি ফোন কিন্তু নর্মালি রিস্টার্ট করি না, কিন্তু এটা করা উচিত। এটা করলে আপনার ফোনের অনেক ল্যাগ থাকে, অনেক ইস্যু থাকে, সেগুলো ফিক্স হয়ে যায়। ব্যাটারির ড্রেন ইস্যু থাকে, সিস্টেম ডেটা অনেক বড় হয়ে যায়। এই টাইপের কাজগুলো আপনি খুব সহজে এই রিস্টার্টের মাধ্যমে করতে পারেন। এটা করার জন্য আপনার ফোনের পাওয়ার বাটন আপ এবং সাইড বাটন, যেটাকে আমরা সাইড বাটন বলে থাকি, ডান পাশে এবং এই পাশে যে ভলিউম বাটন, দুইটা যখন একসাথে প্রেস করে ধরবেন, কিছুক্ষণ মানে কয়েক সেকেন্ড ধরে রাখলেই কিন্তু এরকম অপশন আসে যেখান থেকে উপর দিকে স্লাইড টু পাওয়ার অপশন রয়েছে। এখান থেকে আপনি সরাসরি ফোন অফ করতে পারেন। সেই সাথে এখানে মেডিকেল আইডি, ইমার্জেন্সি কল, এগুলো তো রয়েছেই। তো এই অবস্থায় আপনি চাইলে আপনার ডিভাইসটি এখান থেকে স্লাইড টু পাওয়ার অফ করে আপনি কয়েক মিনিট আপনার ফোনটি অফ রাখবেন, তারপর আবার অন করবেন। এতে করে আপনার ফোনে কোনো ল্যাগিং ইস্যু থাকলে, সিকিউরিটির কোনো প্রবলেম থাকলে সেগুলো ফিক্স হয়ে যাবে। এবং ফোনটি যখন আপনি অফ করবেন, অফ করে অন করার মাধ্যমে আপনার ফোনের যাবতীয় যে সকল ইস্যু রয়েছে, সিকিউরিটি জনিত কোনো ত্রুটি থাকলে সেগুলোর সমাধান আপনি এভাবে পেয়ে যাবেন। এবং এর মাধ্যমে আরো একটা বিষয় হচ্ছে, আপনার ফোনটি যেমন একটা না, আমরা মানুষই যদি একটা অনেকক্ষণ কাজ করি আমাদের ভিতরে একটা ক্লান্তি চলে আসে। যদিও ডিভাইসের ক্ষেত্রে এরকম না, তারপরে একটু রেস্ট সময় দেওয়া উচিত, একটু অফ অন করা উচিত। বা ধরেন আপনি আপনার ঘরের ভিতরে একটা ফ্যান বিগত কয়েক 24 ঘন্টা যাবত চলছে, অবশ্যই ফ্যানটা গরম হবে, ফ্যানের মোটরটা গরম হয়ে যাবে। সেটাকে যদি আপনি 30 মিনিটের একটা ব্রেক দেন তাহলে অবশ্যই সেটার জন্য ভালো হবে, ঠিক না? তো এরকম ভাবে সেম আপনার ফোনের ক্ষেত্রে এটা অন্তত সপ্তাহে একবার করা উচিত। এছাড়া আপনার ডিভাইসে যদি আপনি পারফরমেন্সের ঘাটতি দেখেন, ব্যাটারি ড্রেন হচ্ছে এরকম ইস্যু দেখেন, বা অন্য অন্য কোনো সমস্যা দেখেন, তাহলে আপনি পাওয়ার বাটন আপ, তারপর পাওয়ার বাটন ডাউন প্রেস করার পর সাইড বাটন চাপ দিবেন, তাহলে কিন্তু এখানে স্লাইড টু পাওয়ার অফ অপশনটি চলে আসবে। এবং এখন চাইলে আপনি আপনার ডিভাইসটি অফ করতেও পারেন, বাট এটা অফ করবেন না, এখানে কিছুক্ষণ রেখে আপনি এখান থেকে ব্যাক করবেন। তাহলে আপনার ডিভাইসের একটা যে ফোর্স রিস্টার্ট হবে, এর মাধ্যমে নর্মালি আমরা যেভাবে র্যাম ক্লিয়ার করি, ফোনের র্যামটা ক্লিয়ার হয়ে যাবে। এবং সেই সাথে আপনার ফোনের যদি কোনো ইস্যু থাকে, সিকিউরিটি কোনো জড়িত কোনো প্রবলেম থাকে, কোনো অ্যাটাক করে, এই সকল কিছু রিলিভ হয়ে যাবে। যার কারণে আপনার ডিভাইসে পারফরমেন্স আপনি আগের তুলনায় ভালো পাবেন। এবং চাইলে আপনি এখানে এই উপায়ে কিন্তু আপনার ডিভাইসটি আপনি অফ করেও রাখতে পারবেন। আর যদি আপনার ডিভাইসে আপনি সফটওয়্যার জনিত কোনো ইস্যু দেখেন, সেটা মোবাইল ডেটার সমস্যা, ওয়াইফাইয়ের সমস্যা, বা কোনো ধরনের ইস্যু দেখতে পাচ্ছেন, আপনি প্রচুর ব্যাটারি ড্রেন হচ্ছে, চার্জে দিলে ফোন হিট হয়ে যাচ্ছে, এছাড়া আরও কোনো টাইপের সমস্যা, সফটওয়্যার জনিত কোনো সমস্যা যদি আপনি দেখেন, তাহলে আপনার ডিভাইসটি একবার হার্ড রিস্টার্ট বা ফোর্স রিস্টার্ট করা উচিত। এবং এটা করলে আপনার ডিভাইসটি একেবারে কোনো ত্রুটি থাকলে, সফটওয়্যার ত্রুটি থাকলে সেগুলো ফিক্স হয়ে যাবে। এজন্য আপনি পাওয়ার বাটন আপ ডাউন প্রেস করার পর সাইড বাটন আপনি প্রেস করে ধরে রাখবেন যতক্ষণ পর্যন্ত অ্যাপেল লগো না আসবে। আপনি এভাবে ধরে রাখবেন, ছাড়বেন না। এবং এটা ধরে রাখার প্রায় 15 থেকে 20 সেকেন্ডের ভিতরে আপনার ডিভাইস পাওয়ার অফ হয়ে যাবে। তারপর যখন এভাবে অ্যাপেল লগো শো হবে, তখন আপনার ডিভাইসটি আপনি পাওয়ার বাটন থেকে ছেড়ে দিবেন হাতটা। এতে করে আপনার ফোনটি একেবারে ফোর্স রিস্টার্ট হয়ে গেল বা হার্ড রিস্টার্ট হয়ে গেল। যার মাধ্যমে আপনার ফোনের কোনো ত্রুটি থাকলে সফটওয়্যার জনিত সেটা ফিক্স হয়ে যাবে। আর এর মাধ্যমে আপনি অবশ্যই পারফরমেন্স ভালো পাবেন। বিশেষ করে আপনার ফোনে ল্যাগ ইস্যু, ব্যাটারি জনিত ইস্যু, বা অন্য কোনো টাইপের সমস্যা যেগুলো আপনার কাছে আপনার কাছে মনে হচ্ছে যে ফোন থেকে একটু প্রবলেম হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি নিজেই নিজেই কিন্তু এই ধরনের সমস্যার সমাধানগুলো করতে পারেন। এছাড়া সফটওয়্যার জনিত কোনো সমস্যার জন্য কিন্তু আপনাকে কখনো টেকনিশিয়ানের কাছে যেতে হচ্ছে না। এই টাইপের সমস্যা আপনি নিজেই কিন্তু এই উপায়ে ফিক্স করতে পারেন। শুধুমাত্র যদি কখনো আপনার ফোনে হার্ডওয়্যার জনিত কোনো সমস্যা হয়, তখনই আপনি সার্ভিস সেন্টারে যাবেন। এছাড়া আমার মনে হয় আপনার আইফোনের বিভিন্ন সমস্যার সমাধান আপনার যদি জানা থাকে তাহলে আপনি নিজেই করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।
কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।